দেখো, কাল যে ইন্ডিয়া টিম হেরেছে, খেলায় হার জিত থাকে, কিন্তু ইন্ডিয়া টিম কালকে যে সাউথ আফ্রিকার বিরুদ্ধে সুপার 8-এ হেরেছে, তার পিছনে মূল কারণ ছিল ইন্ডিয়া টিমের ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্সের জন্যই ম্যাচটা হেরেছে। আর একটা কথা আমি বলবো, খেলার আগের দিন যখন প্রেস কনফারেন্সে এসেছিল সূর্যা কুমার যাদব, যখন একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে যে সঞ্জু স্যামসনকে কি ওপেনিংয়ে জায়গা দেওয়া হতে পারে অভিষেক শর্মার জায়গায়, তখন সে একটা মুখ ভাঙিয়ে কেমন একটা করে বলে উঠলো, না অভিষেক শর্মা তো আমাদের মেন প্লেয়ার, প্লেয়ার মানে হয়ে গেল। তারপরে বললো 1 রাউন্ডে কি খেলানো যাবে সঞ্জু স্যামসনকে। তার মানে কি বলতে চাইছো তুমি, তিলক বর্মাকে আমরা বাদ দেব? আরে যে প্লেয়ার ফর্মে নেই তাকে বাদ দেবে না তো কি পুজো করে টিমে রাখবে? সঞ্জু স্যামসন 2-3 ম্যাচ 4টে ম্যাচ খারাপ খেলো, তাকে বাদ দিয়ে দিলে। তিলক বর্মা লাগাতার খারাপ খেলছে, অভিষেক শর্মা 5টা ম্যাচ রান পেল না, তাহলে তার বিরুদ্ধে কি হবে? আর এই হারটা কোনো নর্মাল হার না। প্রথমে ব্যাট করে সাউথ আফ্রিকায় 187 রান করে 20 ওভারে, আর ইন্ডিয়া 111 রানেই 19 ওভারের মধ্যে অল আউট হয়ে যায়। 76 রানে টিম ইন্ডিয়া হেরে, 76 রানে 76 রান, মানে এটা একটা মানে কোনো ছোটোখাটো রান রেট না। খেলা যারা দেখেছে তারা দেখেছে সাউথ আফ্রিকারও পরপর প্রথমে 3 উইকেট পড়ে যায়, ইন্ডিয়ারও সেমই হয়েছিল, কিন্তু সাউথ আফ্রিকা সেখান থেকে ম্যাচটাকে টেনে নিয়ে গেছে, আর ইন্ডিয়া পড়তেই গেছে। আর মেন কথা, সাউথ আফ্রিকা চোখে হাত দিয়ে দেখিয়ে দিল ইন্ডিয়ার যে ইন্ডিয়া এমন কোনো বিশাল টিম নয়। তাই একে অপরের প্রতি ভরসা করে আছে, আজকে শিবম দুবে জিতিয়ে দেবে, কালকে ঈশান কিষান, তারপরের দিন অভিষেক শর্মা, এই করেই টিম ইন্ডিয়াটা চলছে। আর এই হারের পর দেখা যাক টিম ইন্ডিয়া তার দলে কী পরিবর্তন করে।